আসসালামু আলাইকুম। আজকে আমাদের উইকেন্ডে, তো উইকেন্ডেতে আমরা যাচ্ছি বেড়াতে। এখানে সৌদি আরব রিয়াদে একটা পার্ক আছে, লেক পার্ক, ওখানে যাব। তো ভাবলাম কিছু রান্না করে নিয়ে যাই। তো আরাবিয়ান ফুড কাবসা, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে, খুবই মজাদার, এটা খুবই টেস্টি, আসলে খুবই অসাধারণ, কি বলবো, আমাদের সবারই পছন্দ, এমনকি আমার বাচ্চাদেরও খুব পছন্দ, এটা খেতে ওরাও খুব ভালোবাসে। তো ভাবলাম তাহলে রান্না করে সাথে নিয়ে যাই। তো যাই হোক, আমার রান্না শেষ, আমরা এখন রেডি হয়ে গেছি অলরেডি, সবাই যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম লিফটে যখন ঢুকবো শুধু রোজিনা, আমি আর আলী যাওয়ার কাঁধে ঘুমিয়ে পড়েছে। তো আমার ছেলে মেয়ে হাজবেন্ড আগে চলে গেছে গাড়িতে, এই যে ওরা বসে আছে ভিতরে। ওরা কই দিয়ে আসছে আমি খেয়াল তো করিনি। এখন আমরা যাব, আমরা বের হব এখন। আর মোহাম্মদ এদিকে ড্রাইভিং শুরু করে দিছে, সব সময় দুষ্টমি ওর সব জায়গাতেই। তো এখন আমরা চলে যাচ্ছি, পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। আর মোহাম্মদ বরাবরই দুষ্টু, মাশাআল্লাহ, এখন বেড়ানোর কথা শুনে খুবই খুশি। কিন্তু ওদের একটু সমস্যাটা হচ্ছে কি, ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়লে তো খুবই মানে ঝামেলা মনে হয় আমার, কারণ বাচ্চারা জেগে থাকবে, খেলাধুলা করবে, সেটাই ভালো লাগবে। তো আলিজা ঘুমিয়ে গেছে অলরেডি। আর গরমও যথেষ্ট, বাইরে অনেক গরম, মানে কি বলবো, এতটাই টেম্পারেচার হাই সৌদি আরবে, আপনারা তো জানেনই কম বেশি সবাই। তো এই গরমে আসলে এসি এসি অন করলেও মানে হয় না, কি মানে অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, এই আর কি। তো যেহেতু বাইরের টেম্পারেচারটা অতিরিক্তই বেশি, আর কতই বা ঠান্ডা হবে। তো এই যে দেখুন একটা মসজিদ, খুবই সুন্দর। তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করলাম। আর আয়াত খেতে চাচ্ছে চিপস, চিপস খাবে। আমরা এরই মাঝে একটু রাস্তায় থামিয়ে এক জায়গায় কিছু দোকান থেকে কেনাকাটা করেছি, জুস, তারপর লাবান, চিপস, বিস্কুটস, এই বাচ্চাদের জন্য কিছু খাবার, যেহেতু যাব পার্কে, তো ওখানে যে বাচ্চারা খেতে চাইবে অবশ্যই কিছু, তো সাথে নিয়ে যাওয়াটাই ভালো। ওখানে তার দোকানপাট নেই, ওখানে গেলে পাওয়া যাবে না। তো এটা হচ্ছে পার্কের যে এন্টার করার যে গেটটা, গেট বলা যেতে পারে। এখানে লেখা আছে লেক পার্ক, হাতের ডাইনে আরবিতে লেখা আছে আর হাতের বাঁয়ে লেখা আছে ইংলিশে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, খুবই কাছাকাছি চলে আসছি পার্কের, মানে আমরা পার্কের ভিতর অলরেডি ঢুকে গেছি আর কি। তো আর বেশি দূরে নেই। ওই যে মোহাম্মদ ঘুমিয়ে আছে, সাথে রোজিনাও ঘুমিয়ে পড়েছে। আলিজা তো আগেই ঘুমিয়ে পড়েছে বাসায় থেকে বের হওয়ার সময়। মেয়েটা খাচ্ছে জুস। তো এই গরমে জানি না কি অবস্থা হবে, অবস্থা বেহাল। এই যে ঢুকে গেছি মেন জায়গাতে, যেটা মেন জায়গা, ওখানে চলে আসছি আমরা এখন। তো হাতের যে বাঁ দিকটা দেখতে পাচ্ছেন, ওইদিকে পানি। তো এখানে আমরা গাড়িটা পার্কিং করব আশেপাশেই। আর সূর্যর তাপটা প্রচুর, দেখেন কত বড় সূর্য। সৌদি আরবের চন্দ্র সূর্য বড় বেশি আমার মনে হয় সব সময়। তো যাই হোক, আমরা এখানে আসলাম। এখানে একটি বড়ই গাছ আছে, এই যে এটা হচ্ছে বড়ই গাছ। সৌদি আরবের বড়ইগুলো কেমন যেন একটু কষ্টে কষ্টে, অতটা মজা না। তো আমি খেয়েছি এর আগে, এর আগে বড়ই নিজেই ছিঁড়ে খেয়েছি। তো আয়াত বলছে ঘুম আসছে, আমার ঘুম পাচ্ছে, ও ঘুমাতে যাচ্ছে। মোহাম্মদ একটু কান্নাকাটি করছে। আর বাসায় থেকে যে খাবারগুলো নিয়ে আসলাম সেগুলো দেখাই। এখানে আছে লাচ্চা সেমাই, আর এটা টমেটোর একটা চাটনি, এই কাবসার সাথে খাওয়ার জন্য।
এখানে আছে কিছু সালাদ আইটেমস, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, শসা। আর এটা হচ্ছে কাবসা, গরুর গোশত দিয়ে। দেখুন কতটা সুন্দর, খেতেও দারুণ। আমরা সবাই খুব ভালোবাসি এগুলো, আমার বাচ্চারাও। আর এত গরমে আসলে খেতে কেমন লাগবে জানি না, ভীষণ গরম, মানে বাতাসটাও গরম, বাইরের আবহাওয়াটা খুবই গরম। আলেজার শোয়ার স্টাইল, কিভাবে শুয়ে আছে দেখুন। তো দোকানের যে খাবারগুলো, এগুলো চা বানিয়েও নিয়ে এসেছি বাসা থেকে। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আমি, বিরিয়ানি, তারপরে যে চাটনি, টমেটো। আর এই বিরিয়ানির যে রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি, ডেসক্রিপশনেও পেয়ে যাবেন আপনারা, চাইলে দেখতে পারেন। আর এই যে চাটা তো এখন খুলবো না, খুললে ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে বাবলা তো গাছ। এটা হচ্ছে বাবলা গাছ, এই যে দেখুন বাবলার গোটা। আর ওখানে কি বলে রোজিনা বসে খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে পার্কের ভিতরে যে পানির লেকটা, আমাদের দেশে যে ডাহুক আছে ওরকম। আর এটা ওই পাশে, ওই সাইডটা বামের দিকে চলে গেল। আর এটা সামনের দিকে, খুবই মনোরম পরিবেশ। তো এখানে মাছও আছে অনেক, প্রচুর মাছ, এখন বেশি দেখা যাচ্ছে না। একটা মাগুর মাছও চলে গেল দেখলাম একটু আগে, আমাকে দেখে বা আমার আওয়াজ শুনে ওইদিকে চলে গেল। আর ওই পারে ডাহুকের শব্দ আসছে বারবার, অনেকবার শুনলাম। হাঁসও আছে, হয়তো গরমে একটু জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। ওই যে দেখছেন বক, ওই দিকে বক উড়ে যাচ্ছে। এত সুন্দর মনোরম পরিবেশটা, মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। আমার সত্যি কথা যেটা, এতক্ষণ যে ক্লান্তি বোধ করছিলাম গরম গরম, সেটা দূর হয়ে গেছে। আর সূর্যটা দেখুন একদম কপালের বরাবর, ও মা, অনেক তাপ, অনেক তাপ। তারপরও ভালো লাগছে, যেহেতু পরিবেশটা এত সুন্দর। এই যে একটা কুকুর বসে আছে ওখানে। তো সূর্যের তাপের দিকেই চলে যাচ্ছি। আর এখানে বেরাটি গাছগুলো কি সুন্দর কেটে ছেটে সুন্দর করে রাখছে, দেখুন কত সুন্দর। আর ওইদিকে ডাহুক শব্দ আসছে বারবার। তো হাঁটতে হাঁটতে আর কত দূর যাব, বেশি দূর যাব না। এখন আমি ব্যাক হব, একটু ওইদিকে যাব, ওইদিকে পানির স্রোত প্রথমে, তারপর উঠাই দিলাম। যাই হোক, এত গরমে সবাই টকটকা লাল হয়ে গেছিল আর কান্নাকাটি শুরু করে দিল। তো কি করব, সবাইকে আসলে খুবই সুন্দর পরিবেশটা, আপনারা আসবেন, আপনারা এখানে আসতে চাইলে আসতে পারেন। আমি এখানকার যে ইটা দিয়ে রাখবো, তো এটাকে আমি ভেবেছিলাম হেলেঞ্চা শাক, লোকেশন কাছে যে মুখে দিয়ে চিবিয়ে ডেসক্রিপশনে দেয়া থাকবে। এটা হেলেঞ্চা শাক না। আর দেখুন এই যে পাতাগুলো, আমি ভেবেছিলাম যে এগুলো হেলাঞ্চি শাক, আসলে হেলাঞ্চি না। এমনকি আমি মুখে দিয়ে চিবিয়েও দেখেছি, বাট হেলেঞ্চা হলে তো তিতা হতো, এগুলো তিতা না, তার মানে এটা হেলেঞ্চা না। হেলেঞ্চা হলে আমি নিয়ে যেতাম এখান থেকে তুলে, অনেক বছর হয় খাই না। তো দেখুন কত সুন্দর, এই যে একজন সৌদি ভিডিও করছে ওখানে। আসলে পরিবেশটা এতটাই সুন্দর যে সবারই ভালো লাগে। দেখুন কাশফুল, ছোট 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 ছোট, দারুণ। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন আমি বাংলাদেশেই আছি, আমার মানে এরকমই মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে সব মিলিয়ে। দেখুন এতটাই সুন্দর পরিবেশ, কি বলবো। তো একটু হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো। এই যে দেখুন বক, একটু জুম করে দেখালাম, বকটা হেঁটে হেঁটে যাচ্ছে। ইস, আমিও যদি এমন হাঁটতে পারতাম পানির উপর দিয়ে, কতই না মজা হতো। হাঁটতে হাঁটতে ওপার চলে যেতাম আর কি, সেটা তো সম্ভব না। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও আসবেন, আপনারাও ভিডিও করবেন, আমার সাথে শেয়ার করবেন। এখানে আসলে দেখবেন মনটা এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না, অসাধারণ। এখানে আমি অনেকদিন আগে এসেছিলাম, 2 বার এসেছি এর আগে, আজকে দিয়ে 3 বার হলো। তো
দেখি এর আগেও একটা গরমের ভিডিও দেয়া আছে মানে হয়তো গরম আমার কম। ইউটিউব চ্যানেল, আমার গরমের দিন মনে চলে পড়ছে যাক, না। 2-3 মাস যাই হোক, পরে আসবো ইনশাআল্লাহ। এখন এটা তখন আমি মজা আপনাদের হবে। সাথে শেয়ার করলাম। এত গরমে আশা কোনো করি মজা ভালো নাই। লাগবে আপনাদের। তো এখন যাচ্ছি আমি এখানে সামনের দিকে। এদিকে একটু পানির স্রোত আছে, দারুণ সুন্দর, আর এত সুন্দর শব্দ। আর এই যে এখানে সিকিউরিটির যে গাড়ি রাখা আছে ভেতরে বসে আছে ওনারা সিকিউরিটিরা ওনারা সব থাকে। সময় থাকেন। আর এতটাই গরম যে লোকজন এতক্ষণ কেউই ছিল না, শুধু আমরাই ছিলাম মনে হচ্ছে আমার। শুধু আমরাই এমন একটা পরিবার, কারণ আমি আর কাউকে দেখিনি। এখন দেখতে পাচ্ছি যে আর একটা ফ্যামিলি এসেছে, আরও একটা না মানে 2টা ফ্যামিলির মতো দেখলাম। এখন আসবে একজন একজন করে লোকজন চলে আসবে। এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আর একটু পরে আজান হয়ে যাবে হয়তো, আর বেশিক্ষণ নাই, মাগরিবের আজানের বাকি। তো এই ছবি যে একজন সামনে দেখতে পাচ্ছেন, উনি অনেকক্ষণ ধরেই ভিডিও করছে, মাশাআল্লাহ, উনিও খুব শৌখিন মানুষ আমার মতো। আর দেখুন পানির শব্দগুলো শুনুন শুধু, কেমন মানে ফিল হয় আপনাদের, আমার কাছ মতো থেকে হয় দেখলে কিনা জানি বুঝতে না। পারবেন কতটা আবার তো সুন্দর। খুশিতে আমি কি বলবো, আমার এতটাই ভালো লাগছে, এত সুন্দর, মানে এতটাই শান্তি ফিল করছি আমি, খুবই খুবই ভালো লাগছে। তো একটু জুম করে দেখাই। আর ওই দিকটাও দেখেন, ওই দিকে একটু জুম করে দেখালাম, কেমন সুন্দর দেখতে পাচ্ছেন। আমার তো মন প্রাণ মানে খুশিতে নাচছে, টোটালি কি বলবো। অনেক দিন ধরে আসতে চাচ্ছি, আসলে আমি বুঝতে পারিনি, আমরা তো সবসময় ঘরের ভিতরে এসিতে থাকি, তো এতটাই গরম লাগবে বুঝতে পারিনি। না হলে সন্ধ্যার পরে আসতাম, আর সন্ধ্যার পরে আসলে বা কি হতো, দিনের বেলাতে দেখা মানে ভিডিও করলাম, একটু দেখলাম, ভালো লাগলো। যাই হোক, চলে যাচ্ছি এখন আমরা বাসায় চলে যাব। এখন আর বেশিক্ষণ থাকবো না, দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। সূর্যটাও দেখতে খুব সুন্দর লাগছে না এখন ডোবার সময়। আর এই যে গেটটা, যেটা আসার সময় দেখলাম, এখন যাওয়ার সময়ও আবার সেম দেখতে পাচ্ছি। এই গেট দিয়ে আমরা এসেছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখানে ঘুরতে আসবেন যদি আপনারা সময় পান। যারা সৌদি আরব রিয়াদে আছেন তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ। তো আমার বাচ্চারা খুব দুষ্টুমি করছে, দেখুন দেখতেই পাচ্ছেন, ওরা চিপস নিয়ে খাচ্ছে আর কান্নাকাটি, এখন বাসায় যাবে, সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।